নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে নতুন আরেকটি মক টেস্টে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় একাদশ শ্রেণীর সাহিত্য চর্চা প্রথম ভাষা। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, কোন মাসে গল্পকথক তেলেনাপোতা রওনা হবেন? আষাঢ় মাসে, ভাদ্র মাসে, শ্রাবণ মাসে, পৌষ মাসে? উত্তর হবে খ, ভাদ্র মাসে। 2 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পে আইন বাগিশ ছিলেন কে? দারোগা বাবু, সৌখী বাবু, মাতাদিন বাবু নাকি সতীনাথ বাবু? উত্তর হবে গ, মাতাদিন বাবু। 3 নম্বর প্রশ্ন, কত সালে সুয়েজ খাল তৈরি হয়? 1869 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে নাকি 1769 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1869 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, এখনো ঘানি অচল হয়নি কে বলেছে? কর্তার ভূত, ভূতের নায়েব, ভাস্কর পণ্ডিত নাকি অর্বাচীন? উত্তর হবে খ, ভূতের নায়েব। 5 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কোন ভাষায় তার মতামত লিখেছিলেন? ইটালিয়ান, ফরাসি, ইংরেজি, লাতিন? কোন ভাষায়? উত্তর হবে ক, ইটালিয়ান ভাষায়। 6 নম্বর প্রশ্ন, গুরু নাটকে কয়টি গান আছে? 7টি, 6টি, 9টি, 5টি? উত্তর হবে 5টি। 7 নম্বর প্রশ্ন, শিক্ষা সার্কাস কবিতাটির অনুবাদক কে? উৎপল কুমার বসু, উৎপল বসু, উৎপল দে, উৎপল কুমার পাল? উত্তর হবে উৎপল কুমার বসু। 8 নম্বর প্রশ্ন, নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হুতুম পেঁচা, ভুতুম ভগবান, ঘুমন্ত ঝাউ গাছ, পাগলি তোমার জন্য? উত্তর হবে খ, ভুতুম ভগবান। 9 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়ো কোথায় পড়ে গিয়েছিল? কুয়োতে, কাদার মধ্যে, নর্দমাতে, সমুদ্রে? উত্তর হবে খ, কাদার মধ্যে। 10 নম্বর প্রশ্ন, সত্য বলিলে বন্দী হই কোন কবিতার অংশ? এটি কাজী নজরুল ইসলামের ফণিমনসা কাব্য থেকে নেওয়া হয়েছে। কোন কবিতার অংশ? দীপান্তরের বন্দিনী। 11 নম্বর প্রশ্ন, কর্তার ভূত রচনাটি কোন গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? লিপিকা, কণিকা, খনিকা, বলাকা? উত্তর হবে ক, লিপিকা। 12 নম্বর প্রশ্ন, মহানগরী থেকে তেলেনাপোতার দূরত্ব কত? 30 মাইল, 20 মাইল, 10 মাইল, 5 মাইল? উত্তর হবে ক, 30 মাইল। 13 নম্বর প্রশ্ন, ডাকাতের মা গল্পটির কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়, সতীনাথ ভাদুড়ী, প্রেমেন্দ্র মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর হবে সতীনাথ ভাদুড়ী। 14 নম্বর প্রশ্ন, সুয়েজ খালে হাঙ্গর শিকার কোন গ্রন্থের অন্তর্গত? বর্তমান ভারত, প্রাচ্য পাশ্চাত্য, পরিব্রাজক, ভাববার কথা? উত্তর হবে গ, পরিব্রাজক। 15 নম্বর প্রশ্ন, গ্যালিলিও কতদিন ফ্লোরেন্সে নিজ গৃহে অন্তরীণ ছিলেন? 10 বছর, 7 মাস, 6 মাস, 7 বছর? উত্তর হবে ঘ, 7 বছর। 16 নম্বর প্রশ্ন, তুমি ডাক দিয়েছ কোন সকালে গানটি গেয়েছে? পঞ্চক, দাদা ঠাকুর, সুভদ্র, উপাধ্যায়? কে হবে? উত্তর হবে ক, পঞ্চক। এটি রবীন্দ্রনাথের গুরু নাটক থেকে নেওয়া হয়েছে।
17 নম্বর প্রশ্ন, মুক্ত কি আজ বন্দিনী বাণী। এখানে বন্দিনী বাণী হলো কে? সরস্বতী, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার কণ্ঠস্বর নাকি সংবাদপত্র? উত্তর হবে স্বাধীনতার কণ্ঠস্বর। 18 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে গ্যালিলিও পিসা বিদ্যালয়ে গণিতের অধ্যাপনা শুরু করেন? 1588 খ্রিস্টাব্দে, 1589 খ্রিস্টাব্দে, 1562 খ্রিস্টাব্দে, 1688 খ্রিস্টাব্দে? উত্তর হবে ক 1588 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, ধীবর জননী পিতা ব্রাহ্মণ, সে কে? ব্যাসদেব, নীলোধ্বজ, বিদুর, প্রবীর? উত্তর হবে ক ব্যাসদেব। 20 নম্বর প্রশ্ন, কতকাল হয়তো জেলে খেতে পাইনি, কি খেতে পাইনি? ভাত, লুচি পায়েস, আলু চচ্চড়ি ভাত নাকি আলু ভাত? উত্তর হবে আলু চচ্চড়ি ভাত। 21 নম্বর প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পে তেলেনাপোতা যাওয়ার শেষ বাহন কি ছিল? গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকি, নৌকা? উত্তর হবে গরুর গাড়ি। 22 নম্বর প্রশ্ন, দ্বীপান্তরের বন্দিনী কবিতায় উল্লেখিত রৌপ্য পঙ্ক কোথায় আছে? কোথায় আছে? সাগরে, যক্ষপুরীতে, পাহাড়ে, রক্তপুরীতে? উত্তর হবে যক্ষপুরীতে। 23 নম্বর প্রশ্ন, আমি তার মাথায় চড়ি, কবি কার মাথায় চড়েন? ভগবানের, মানুষের, রাগের, পাহাড়ের? এই লাইনটি না হয়েছে জয় গোস্বামীর নুন কবিতা থেকে। উত্তর হবে রাগের। 24 নম্বর প্রশ্ন, বর্তমান শিক্ষার সার্থকতা কোথায়? পরীক্ষায় কৃতকার্যতায়, ভালো মানুষ হওয়ায়, সমাজ গঠন করায়, রাজনীতি করায়? উত্তর হবে ক পরীক্ষায় কৃতকার্য করায়, পরীক্ষায় কৃতকার্যতায়। 25 নম্বর প্রশ্ন, লালন গীতিকার প্রকাশকাল কত খ্রিস্টাব্দে? 1958 খ্রিস্টাব্দে, 1985 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1958 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, কর্তার ভূত হলো একটি ড্যাশ, শূন্যস্থানে হবে অনুগল্প, রূপক গল্প, প্রবন্ধ, সাংকেতিক গল্প? উত্তর হবে খ রূপক গল্প। কর্তার ভূত হলো একটি রূপক গল্প। 27 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি? ভানুসিংহ, বনফুল, প্রমীলা দেবী নাকি কৃত্তিবাস ভদ্র? উত্তর হবে কৃত্তিবাস ভদ্র। 28 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? বঙ্গোপসাগর ও আরব সাগরকে, লোহিত সাগর ও আরব সাগরকে, ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে নাকি বঙ্গোপসাগর ও লোহিত সাগরকে? উত্তর হবে গ ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে। 29 নম্বর প্রশ্ন, গ্যালিলিও প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? জ্ঞান ও বিজ্ঞান, ভারতী, প্রবাসী, দিগদর্শন? উত্তর হবে জ্ঞান ও বিজ্ঞান। শেষ প্রশ্ন, লালন তার গানে পড়শি বলেছেন কাকে? অন্তরাত্মাকে, জনগণকে, পাশের বাড়ির লোকেদের নাকি ভগবানকে? উত্তর হবে ক অন্তরাত্মাকে।